আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আমরা দেখবো কালার মেশিনের ড্রাম ইউনিট কিভাবে সার্ভিস করতে হয়। প্রবলেমটা প্রথমে দেখে নিয়েছি যে এক সায়ান কালারটা লাইট করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথমে ড্রামটাকে ওপেন করতে পিসিটি ইউনিটটাকে বলবো আর কি। পিসিটি ইউনিটটাকে খুলে নিয়ে প্রথমে দেখেন চার্জ রোলারটা খুলে নিলে বেটার। সেক্ষেত্রে দুইটা স্ক্রু আছে চার্জ রোলার করার জন্য, দুইটা স্ক্রু খুলে চার্জ রোলারটা খুলে নিতে। এখানে ব্রাশ রোলারটা আগে খোলা আছে, তাই ব্রাশ রোলারটা সিটিএমটাকে খোলার জন্য দুইটা স্ক্রু সামনে খুলে সামনের কাভারটা খুলতে হবে। দুইটা স্ক্রু খুলে সামনেটা বের হয়ে আসবে। সবাইকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো ক্রমে যেন ড্রামের উপরে আঘাত না পড়ে, তাহলে দেখা যাবে স্পট পড়ে যাবে ড্রামে। কেবলটাকে খুলে নিতে হবে, এটা টিডি সেন্সরের কেবল। টিডি সেন্সরের কেবলটাকে প্রথমে খুলে নিয়ে সামনে সামনে ফ্রন্ট সাইডের দুটা স্ক্রু করলে লকটা ফ্রন্ট সাইডের লকটা বের হয়ে আসবে। এবং রিয়ার সাইডে আরেকটা রিয়ার সাইডে আরেকটা লক আছে, সেটা খোলার জন্যে আমাদের প্রথমে কাভারটা খুলতে হবে, একটা স্ক্রু খুলতে হবে। তখন একটি স্ক্রু খুললে কাভারটা বের হয়ে আসবে। তারপরে ভিতরে আরো তিনটা স্ক্রু আছে, সেটা তিনটা স্ক্রু খুলে নেবে, রিয়ার সাইডটা খুলে আসবে। দেখতে পাচ্ছেন তিনটা স্ক্রু খোলা হলো। তিনটা স্ক্রু খুললে এখানে রিয়ার সাইডটা চলে আসছে। এটা মাইনাস দিয়ে, অবশ্যই মাইনাস দিয়ে করবেন। হাত দিয়ে করতে গেলে এটা দেখা যাবে অনেক ব্যথা পাবে বা এটা খুলবে না প্রপার, তাই মাইনাস দিয়ে প্রেশার দিলে চলে আসবে। এখন ড্রাম ইউনিট, পিসিইউ এবং ডেভেলপার ইউনিট আলাদা করে ফেললাম। কারণ আলাদা করার পরে এখন ড্রামটাকে এটা আমরা রেখে দিলাম পাশে। এখন যেহেতু ড্রামের প্রবলেম, সেহেতু আমরা ড্রামটাকে সার্ভিস করে দিলাম এভাবে ড্রাম ইউনিটটাকে, এবং নতুন একটি ড্রাম লাগিয়ে দেবো আমরা। নতুন একটি ড্রাম লাগানোর আগে আমরা ক্লিন করে নিলাম সব। এখন নতুন ড্রামটাকে ওপেন করা হচ্ছে। নতুন ড্রামটাকে সেম একই পজিশনে লাগিয়ে দেব। সেটা একটু মিস্টেক হয়ে গেছে, টোনারটাকে একটু পড়ে গেছে, সেটা আমরা মুছে নিলাম। ড্রামটাকে আবার লাগানোর জন্য টিডি সেন্সরের জ্যাকটা ঠিক জায়গায় বসিয়ে নিলাম। এখানে দেখেন ড্রামের লক যেটা, সেটা আমরা ফ্রন্ট সাইডের লকটা লাগিয়ে দিলাম। অবশ্যই প্রেসারে রেখে উপরে প্রেসার দিয়ে এটা লাগাবেন না, তাহলে কিন্তু এটা লাগানো পসিবল না। এটা অনেক হার্ড মনে হবে। নর্মালি লকটাকে চাপ দিলেই সে লেগে যাবে। এটা মাথায় রাখতে হবে যে নর্মালি প্রেসার দিলেই হবে, উপরে প্রেসার দিয়ে লকটা প্রেসার দিলে এটা লাগবে না। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত যে জ্যাকটা যেন কোনোভাবেই এদিক সেদিক না হয়ে যায় লাগানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে কোনো একটা পিন যদি দেখা যায় বেঁকে যায় বা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টিডি সেন্সর পাবে না, সিগন্যাল দিবে শুধু শুধু। এখানে রিয়ার সাইডে দিয়ে লকটাকে লাগিয়ে দেওয়া হলো।
এখন ক্যাচিংটা লাগানো হচ্ছে। ক্যাচিংটাতে একটি স্ক্রু, সেটা লাগিয়ে ফ্রন্ট সাইডের ক্যাচিং। চার্জ রোলারটাকে আমরা ভালোভাবে মুছে নিচ্ছি। চার্জ রোলারটা ক্লিন করে এটা লাগিয়ে দেব। চার্জ রোলারটাকে লাগিয়ে দেওয়া হলো। পিসিটি ইউনিট ওকে। এখন আমরা পিসিটি ইউনিটটাকে আবার বসিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রান্সফার রোলার লক এবং পিসিটি ইউনিট লকটা লাগিয়ে দিতে হবে। মেশিন অন করা হলো। এখন দেখেন একটি ক্যালিব্রেশন কপি বের করা হয়েছে। সেটা আগের ক্যালিব্রেশন কপির মধ্যে দাগ আছে, দেখেন এখনকার আমাদের দাগ নেই, দাগটা ক্লিন হয়ে গেছে।